চিকেন দিয়ে চাইনিজ আইটেমগুলো বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আমার পরিবারে তো সবাই খুব পছন্দ করে। তাই আমি এখানে একটা মুরগির বুকের অংশ নিয়েছি। আর আগে থেকে যেমন ঘরে যখনই মুরগি আনে আমি মুরগির উইংসটা রেখে দিই, সেই উইংসটা নিয়েছি। আর সাথে কিছু মুরগির বুকের অংশ ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। তারপরে এখানে গরম মশলা বাটা, চিলি ফ্লেক্স, কিছু একটা ডিম দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ আর সয়া সস, আর দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে এটা মেখে একদম 20 মিনিট রেখে দিব। এখানে কিন্তু আর কোনো মশলা ইউজ করছি না। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে নিয়েছি ময়দা, একটু বেকিং পাউডার, মরিচের গুঁড়া আর একটু সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে নিয়ে তারপরে এই মাখানো মুরগিটা এখানে কোট করে নিব। এইভাবেই আমি সবগুলো মুরগির পিস কোট করে নিব। তারপরে এটা তেলটা গরম, তেলে একদম ভালো করে তেলটা গরম করে হাই হিটে মুরগির পিসগুলো একটা একটা করে ছাড়বে, একসাথে ছাড়তে যাবে না, তাহলে মুরগির পিসগুলো দলা পেকে যাবে। আর অবশ্যই এটা যে পর্যন্ত একটা ব্রাউন কালার না হয় নাড়াচাড়া করবেন না। তারপরে যখন এটা কালার হয়ে যাবে সুন্দর, তখন নাড়াচাড়া করলে উল্টে দিয়ে ভেজে উঠিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে, ময়দাগুলো কর্নফ্লাওয়ারগুলো ছুটে যাবে না। আর এখানে আমি একটা সস রেডি করে নিয়েছি। একটা প্যানে তেল গরম করে কিছু রসুন কুচি বাদামি কালার করে এখানে সস রেডি করেছি, সয়া সস, তারপরে ফিশ সস, তারপরে টমেটো কেচাপ, তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, একটু ভিনেগার আর একটু লেবুর রস, সামান্য স্বাদ মতো চিনি দিয়ে এই সসটা রেডি করেছি। সসটা দিয়ে তারপর ওই রসুন যখন কালার হয়ে যাবে তার মধ্যে সসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তারপরে যখন একটা সুন্দর ফ্লেভার, একটা আঠালো ভাব চলে আসবে, সেই ভাজা মুরগিগুলো এটার মধ্যে দিয়ে ভালো করে একদম সসটা মাখা মাখা করে নিব খুন্তি দিয়ে নেড়ে। তারপরে যখন সসটা মুরগির পিসের সাথে মাখো মাখো হয়ে যাবে, তার মধ্যে আমি এখানে সাদা তিল দিয়ে দিব। চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু এভাবেই সাদা তিল দিয়ে থাকে, আর দেখতে খুবই আকর্ষণীয়, লোভনীয় লাগে। এই যে দেখুন আমার এই চিকেন পেরি পেরিটা কতটা সুন্দর হয়েছে, আর সাথে পেঁয়াজের কলি দিয়ে ডেকোরেশন করেছি, ইয়াম্মি লাগে।